বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নতুন সিদ্ধান্ত, মাত্র 3টি প্রমাণ সংগ্রহে রাখতে পারলেই জমি আপনার কারো ক্ষমতা নেই কেড়ে নেবার, কিংবা বেদখল হলে উচ্ছেদ হবে মাত্র 3 মাসেই, বুঝিয়ে দেওয়া হবে ভোগ দখল। সহযোগিতা করবে আদালত, রাষ্ট্র কিংবা পুলিশ প্রশাসন। সুপ্রিয় ভিউয়ার্স, এত সুন্দর একটি সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়ন হবে, ভূমি মালিকেরা এটির সুফল কোন পদ্ধতিতে গ্রহণ করবেন, আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, এমন অনেক সময় হয় আমরা জমির দখলে রয়েছি, দীর্ঘদিন নিশ্চিন্তে ভোগ দখল করছি, হুট করে অনেক এসে বলে যে এই জমি তো আমাদের, আপনি অবৈধ দখলদার, জোর করে জবরদখল করে রেখেছেন, জমি ছেড়ে দিন। আর তখন অনেকের কিন্তু মাথায় আকাশ ভেঙে পড়ে, কি ব্যাপার ভাই, জমির দলিল আমার, খতিয়ান আছে আমার কাছে সকল ডকুমেন্ট, আবার আমি ভোগ দখল করি, এতদিন কেউ কিছু বলল না, আমার পূর্বপুরুষও করে গেছে, তাদেরকেও কেউ কিছু বলে নাই, এখন এই ব্যক্তির উদয় হলো কোথা থেকে? এমন ঘটনা কিন্তু হামেশাই হয়। পরবর্তীতে এই ধরনের ঘটনাগুলো আদালত পর্যন্ত গিয়ে গোড়ায়, এবং ভূমি মালিক যে ভোগ দখল রয়েছেন কিংবা যিনি দাবি করছেন, দুই পক্ষকে কিন্তু ভোগান্তিতে পড়তে হয়। আবার অনেক ক্ষেত্রে আপনার জমি কিন্তু অনেক কায়দায় কানুনের পরেও ওই সকল জমি উদ্ধার করতে পারছেন না, অন্য একজন ব্যক্তি ভোগ দখল করে রেখেছে, তার কাছে ডকুমেন্ট চাচ্ছেন, দেখাচ্ছে না, জমি ছেড়েও দিতেছে না, আদালতে গেলে সুষ্ঠু সমাধানও হচ্ছে না। এই যে বিষয়গুলো, এগুলোকে খুব সহজে সমাধান করার জন্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার একটি সুন্দর পদক্ষেপ গ্রহণ করেছে, এবং সেই পদক্ষেপের অন্তরায় যদি ভূমি মালিকদের কাছে 3টি ডকুমেন্ট থাকে এবং আলাদা আলাদা ভাবেও থাকে, তাহলে ওই আলাদা আলাদা ডকুমেন্টের যে কোনো একটি প্রমাণের উপর ভিত্তি করে জমির ভোগ দখল কেউ করে নিতে পারবে না, কিংবা যদি বেদখল হয়ে থাকে তাহলে সেটি কেউ কোনোভাবে আর ধরে রাখতে পারবে না। আপনার সম্পত্তি আপনার কাছে চলে আসবে, সরকার, রাষ্ট্র, পুলিশ প্রশাসন আপনাকে সহযোগিতা করবে সম্পত্তিগুলো খুব সহজেই আপনার ভোগ দখলে ফিরিয়ে দিতে। এই ডকুমেন্টগুলোর মধ্যে প্রথমেই উল্লেখযোগ্য যে ডকুমেন্টটি না বললেই নয়, সেটি হচ্ছে দলিল। অর্থাৎ এমন অনেক ঘটনাই ঘটে যে জমি ক্রয় করা হয়ে থাকে, কিংবা একজন ব্যক্তি বিক্রয় করে দিয়েছে, আবার দলিলও তৈরি করে দিয়েছে, কিন্তু সেই দলিলটির বলে তিনি সম্পত্তিতে আর ভোগ দখলে যেতে পারছেন না। অনেক ঘটনাই কিন্তু এমন হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় হেবা দলিল করা হয়, কিংবা সাবকাবলা দলিলের পরবর্তীতে আবার উইল করা হয়, সেই দলিলগুলোর বলে সম্পত্তির ভোগ দখল কোনোভাবেই টিকিয়ে রাখা সম্ভব হয় না, অনেকেই বাধা প্রদান করে, সম্পত্তির ভোগ দখলে যেতে দেয় না। এখন এই ধরনের যদি ঘটনা হয়, তাহলে কয়েকটি প্রেক্ষাপট সামনে উঠে আসবে, অর্থাৎ দলিলটি তৈরি করার প্রেক্ষাপট এবং দলিলটি কোনোভাবে বৈধ প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে কিনা এই প্রেক্ষাপট। এখন প্রেক্ষাপট হচ্ছে, ধরুন একজন ব্যক্তিকে আপনি কিছু অর্থের বিনিময়ে একটি সম্পত্তি আপনার হস্তান্তরে নিলেন, এবং আপনি একটি দলিল তৈরি করে নিলেন। সেই দলিলটি তৈরি করে নিয়ে যদি আপনার কাছে রেখে দেন, সেই দলিলটি যদি ওই ব্যক্তি জীবদ্দশায় কোনোভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন না করেন, তাহলে কিন্তু ওই দলিলের ভ্যালু থাকে না, ভ্যালুলেস হয়ে যায়, অর্থাৎ রেজিস্ট্রেশন বিহীন দলিল কোনোভাবেই গ্রহণযোগ্যতা পায় না। এখন ওই জমির যে ব্যক্তির কাছ থেকে আপনি ক্রয় করেছেন, সেই ব্যক্তির ওয়ারিশরা কিংবা ওই ব্যক্তি যদি সরাসরি এসে বলে যে জমি আমার, ভোগ দখল করছেন আপনি ভুয়া দলিল তৈরি করে নিয়ে, তাহলে কিন্তু আপনাকে জমি ছেড়ে দিতে হবে। এখন কি দাঁড়াইলো, ধরুন আপনি সম্পত্তি ভোগ দখলে যান নাই, আপনি দেশের বাইরে রয়েছেন, চাকরি করছেন অন্য জায়গায়, কিন্তু সম্পত্তি গ্রামে ক্রয় করেছেন। এখন গ্রামে ক্রয় করার জন্য আপনার পিতার কিংবা আপনার ভাইদের কারো সহযোগিতা নিয়েছেন। এখন এমন যদি হয় যে আপনার পিতা ক্রয় করেছে এবং পরবর্তীতে তিনি ভোগ দখল করতেন, কিন্তু তাদের অন্য কোনো ওয়ারিশ যারা আপনাদের রয়েছে তাদেরকে জানাই নাই যে এই সম্পত্তি আপনি ক্রয় করেছেন, তাহলে কি দাঁড়ালো, পরবর্তীতে যখন তিনি মৃত্যুবরণ করলেন, ওই সকল সম্পত্তির ওয়ারিশ হিসেবে কিন্তু সবাই দাবি করবে, কিন্তু আপনি যে ক্রয় করলেন এটি কেউ মানতে নারাজ। এখন এই পরিপ্রেক্ষিতে কিন্তু আপনি আপনার যে দলিল আপনার নামে রেজিস্ট্রেশন করা, সেই দলিল দেখিয়ে ওই সম্পত্তি ওয়ারিশান সূত্রের বাইরে নিয়ে এসে আপনার ভোগ দখলে রাখতে পারবেন, এবং এক্ষেত্রে আপনার দলিল কিন্তু একমাত্র প্রমাণ ওই সকল সম্পত্তি ভোগ দখলে রাখার। এবং আপনার ভাইদের ক্ষেত্রেও সেম, আপনার ভাইয়ের কাছেও কিন্তু অনেক সময় সম্পত্তি থাকতে পারে, তার কাছে ক্রয় করে রাখতে পারেন, আপনি চাষবাস করতে পারছেন না সরাসরি, শুধুমাত্র সুযোগ সুবিধা নিচ্ছেন,
এই সিস্টেমটি যদি হয় এবং এরকম যদি হয়, তাহলে কিন্তু আপনার দলিলই একমাত্র প্রমাণ যেটির মাধ্যমে আপনি সম্পত্তির মালিকানা আপনার কাছে নিয়ে আসতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে যার কাছ থেকে ক্রয় করেছেন সেই ব্যক্তি যদি কোনো সূত্রে এসে, অর্থাৎ অনেক সময় হয় যে দলিল তৈরি করা হয় কিন্তু ওই খতিয়ান যেটি থাকে সেটি সংশোধন করা হয় না, অর্থাৎ নামজারি খারিজ সম্পন্ন হয় না। তো এই যে নামজারি খারিজ সম্পন্ন হয় না, এর কারণে ওই আগে যে মালিক ছিল তার নামে রেকর্ড খতিয়ান থাকে, ওই রেকর্ড খতিয়ান দেখে পরবর্তীতে তার ওয়ারিশরা মালিকানা দাবি করে। এক্ষেত্রেও কিন্তু আপনার দলিলটি একমাত্র প্রমাণ ওই জমিতে ভোগ দখলে যাওয়ার জন্য, আপনার রেকর্ড খতিয়ান সংশোধন হোক বা না হোক। এখন এই যে দলিলের এত গুরুত্ব, অনেক প্রকারে কিন্তু আপনার দলিলের গুরুত্ব রয়েছে। এখন এই পরিপ্রেক্ষিতে যদি আপনার কাছে কোনো সম্পত্তি থাকে তাহলে কেউ কেড়ে নিতে পারবে না। যদি আপনার ভোগ দখলে না থাকে তাহলে ভোগ দখলে নিয়ে আসতে পারবেন খুব সহজেই। এক্ষেত্রে সহযোগিতা করবে রাষ্ট্র এবং আপনি কিন্তু বৈধ মালিক। এরপরে দ্বিতীয় নম্বর প্রমাণটির কথা বলা হচ্ছে খতিয়ান। অর্থাৎ ধরুন এমন যদি ঘটনা হয় যে আপনার পূর্বপুরুষের নামে একটি জমির খতিয়ান রয়েছে এবং আপনি পূর্বপুরুষের সূত্রে সম্পত্তির মালিক। এখন এক্ষেত্রে আপনার ওই যে খতিয়ান, ওই খতিয়ানে উল্লেখিত যে জমি, ওই জমি যদি আরেকজন ব্যক্তি ভোগ দখল করে এবং কোনো ক্রমে যদি এমন হয় ওই ব্যক্তি আপনার পূর্বপুরুষের খতিয়ানভুক্ত ব্যক্তির দ্বারা কোনোভাবে সম্পত্তির দলিল তৈরির মাধ্যমে হস্তান্তর করে মালিকানা অর্জন করে নাই, তাহলে ওই সকল সম্পত্তি কিন্তু আপনি ওয়ারিশান সূত্রে মালিকানা দাবি করতে পারবেন। এখন এক্ষেত্রে প্রেক্ষাপট দেখতে হবে যে সম্পত্তিটি যদি ক্রয় সূত্রে কিংবা সরাসরি তারা হস্তান্তর করে না নেয় তাহলে কিভাবে নিল, হয় নিতে পারে বন্ধকি সূত্রে, লিজের মাধ্যমে বা এই ধরনের কোন একটি মারফতে যেটি চিরস্থায়ীভাবে ভোগ দখল করার সুযোগ রাখে না কিংবা মালিকানা হস্তান্তর করার সুযোগ থাকে না। আবার অনেক ক্ষেত্রে সুদে টাকা নেওয়া হয়, আবার খাই খেলাসি, অর্থাৎ অনেক গরিব দুস্থ মানুষ তাকে দেখভাল করতে দেওয়া হয়েছে, তিনি সেটির মালিক বনেছেন, এমন ভাব তিনি আসল মালিক। এই ধরনের প্রেক্ষাপটে যদি আপনার পূর্বপুরুষের নামে শুধুমাত্র খতিয়ান থাকে কিংবা তার নামে যদি শুধুমাত্র রেকর্ডের যে আগের যে কোনো একটি রেকর্ড থাকে এবং পরবর্তীতে যে সকল ব্যক্তি ভোগ দখল করছে তাদের নামে যদি রেকর্ড সংশোধন হয়ে যায়, তারা যে সম্পত্তিটি বৈধ পন্থা হস্তান্তর করে নেয় নেই, অর্থাৎ ক্রয় বিক্রয় সূত্রে সাব কবলা দলিল, হেবা দলিল বা কোনো দলিল না থাকে, তাহলে কিন্তু এই সকল সম্পত্তির মালিক আপনি ওয়ারিশান সূত্রে দাবি করতে পারবেন শুধুমাত্র খতিয়ানের বলে। আপনাকে অন্য কোনো ডকুমেন্ট লাগবে না। আপনি এই বিষয়গুলো প্রমাণ করার মাধ্যমে ওই সকল সম্পত্তি আপনার সহযোগিতায় পুলিশ প্রশাসন কিংবা আদালত আপনাকে বুঝিয়ে দিবে ভোগ দখল। আর যদি আপনার ভোগ দখলে থাকে তাহলে তো কেউ কেড়ে নিতে পারবে না, এটি নিশ্চিত। এরপরে তৃতীয় নম্বর যে ডকুমেন্ট সেটি হচ্ছে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে ওয়ারিশান সনদ। এখন এখানে সবথেকে বড় গ্যাঞ্জামটি লাগে, অর্থাৎ অনেক সময় দেখা যায় যে কন্যারা কিংবা এমন ভাই থাকে দেশের বাইরে প্রবাসে অন্য জায়গায় চাকরি করে, তারা তো সম্পত্তির ভাগ বন্টনের সময় উপস্থিত থাকতে পারে না, আবার সম্পত্তি সরাসরি ভোগ দখলে যেতে পারে না। তাহলে এই ক্ষেত্রে যে বিষয়টি দাঁড়ায় সেটি হলো ওই সকল সম্পত্তি তো আপনার, আপনি তো মালিক, তাহলে সম্পত্তিকে আপনার ভাগ যেটি সেটি আপনাকে বুঝিয়ে দেওয়া হবে না, হবে। এক্ষেত্রে আপনার যদি কোনো দলিল না থাকে, আপনার কোনো খতিয়ান না থাকে, তাহলে ওই সকল সম্পত্তি আপনি যে পাবেন এটি পাওয়ার জন্য আপনাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং এই ডকুমেন্টগুলোর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ হচ্ছে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে ওয়ারিশান সনদ। অর্থাৎ আপনি যে ব্যক্তির কাছ থেকে সম্পত্তি প্রাপ্ত হওয়ার কথা সেই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক কি, এটাই কিন্তু ওয়ারিশান সনদ। এবং এই ওয়ারিশান সনদ পাওয়া যায় আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছ থেকে, উপজেলা পরিষদ থেকে কিংবা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হলে সিটি কর্পোরেশন থেকে। তারপরে সেই ওয়ারিশান সনদ দিয়ে আপনি আপনার যেটুকু সম্পত্তি সেটি যারা ভোগ দখল করছে তাদের ভোগ দখলকে চ্যালেঞ্জ করে কিংবা বাটোয়ারা করার জন্য আদালতে শরণাপন্ন হতে পারবেন কিংবা ডিসি অফিসের সহযোগিতা নিতে পারবেন। তাহলেই আপনার এই ওয়ারিশান সনদের দ্বারাই আপনার ওই সকল সম্পত্তির মালিকানা আপনার কাছে চলে আসবে এবং আপনি ভোগ দখল উচ্ছেদ করে তাদেরকে আপনার ভোগ দখলে নিয়ে আসতে পারবেন, আপনার যেটুকু অংশ সেটুকু। সুপ্রিয় ভিউয়ার্স, এই যে তিনটি ডকুমেন্টের কথা বলা হলো, এই তিনটি ডকুমেন্ট যদি একসাথে কারো কাছে থাকে তাহলে তো কোনো কথাই নেই, আর যদি আলাদা 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 থাকে তাহলে যে কোনো একটির বেসিসে একটির সত্যতা যাচাই পূর্বক আপনি কিন্তু আপনার সম্পত্তি যেটি ভোগ দখলে যদি থাকে তাহলে ভোগ দখলে রাখতে পারবেন, আর যদি ভোগ দখলে না থাকে তাহলে কিন্তু আপনার ভোগ দখলে আপনি নিয়ে আসতে পারবেন। আদালতের মাধ্যমে পুলিশ প্রশাসনের সহযোগিতায় রাষ্ট্র আপনাকে কিন্তু সহযোগিতা করবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই সংক্রান্ত বিষয় শুনতে যেমন সহজ কিন্তু করতে গেলে একটু ঝামেলা রয়েছে। আপনারা যদি এই ধরনের কোনো পদক্ষেপ নিতে চান তাহলে সর্বপ্রথম ডকুমেন্ট যাচাই করবেন একজন ভালো অভিজ্ঞ আইনজীবীর কাছ থেকে। আর যদি আমাদের থেকে করে নিতে চান কিংবা কোনো ধরনের সহযোগিতা চান তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।